হ্যালো, হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাহলে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখো। দেখো, খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো একটা ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। এর আগের দিন আমি তোমাদেরকে নোরোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্টের একটা ভিডিও বানিয়ে শেয়ার করেছিলাম, তোমাদের কাছে দেখিয়েছিলাম তোমাদেরকে। আজ আমি তোমাদেরকে হেয়ার কাটিং, গ্র্যাজুয়েশন প্লাস কাটিং আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই কাটিংটা একমাত্র সিনেমা জগতে মাধুরী দীক্ষিত, করিশ্মা কাপুর, রবিনা টন্ডন এই কাটিংগুলো বেশিরভাগ কাটে। কিন্তু আজ দেখো, সবাই এই কাটিংটা করছে। সামনে পুজোর ওকেশন আসতে চলেছে। তো স্যাররা আমাদেরকে ড্যামো দেখাচ্ছেন। তো আমরা সেইগুলো দেখছি, আর তোমাদের সঙ্গেও আমি সেগুলো শেয়ার করলাম। দেখো ফ্রেন্ড, এই যে জিনারা এই চুলটা কাটিং করা হচ্ছে, এর কিন্তু অতিরিক্ত পাতলা চুল। তো স্যার এনার চুলটা প্রথমে দেখলেন, দেখে তারপরে ডিসাইড করলেন যে তোমার ফেস অনুযায়ী তোমার চুল খুব পাতলা, তোমার একদম ফেসটাকে কিভাবে চেঞ্জ করা যায়। তো সেই জন্য আমি তোমাকে এমন একটা কাটিং করে দিব, যাতে যে কাটিংয়ের নাম হচ্ছে গ্র্যাজুয়েশন কাট প্লাস জিগজ্যাগ কাট। এই কাটিং করলে তোমার ফেসটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য স্যার ইনার হেয়ারে এই কাটিংটা স্টার্ট করে দিয়েছে। আর এতগুলো কাটিং যে দেখানো হয়েছে, তার মধ্যে সব থেকে ভালো কাটিং লেগেছে আমার এই কাটিংটা। সেই জন্য আমি তোমাদের সঙ্গে এই কাটিংটা শেয়ার করলাম। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও। যত নতুন ফ্রেন্ড রয়েছে আর যত পুরনো ফ্রেন্ড রয়েছে, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো। বন্ধু, তোমরা তো কমেন্ট করো কিন্তু লাইক করতে ভুলে যাও। কমেন্টের সঙ্গে সঙ্গে লাইকও করো। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখো, ফুল ওয়াচ টাইম দিও। খুবই সুন্দর ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। তোমাদের যাদের যে সমস্ত দিদিদের আর দাদাদের পার্লার এবং সেলুন রয়েছে, তারা যদি এই সেমিনারের মধ্যে যদি অ্যাটেন্ড না হয়ে থাকো, তাহলে প্লিজ এই ভিডিওটা একটু দেখো। এখন এই ভিডিওটা খুব ভালো চলছে। এই কাটিংটা খুবই সুন্দর কাটিং, আর খুবই মানে কি বলবো, অল্প যাদের চুল তাদের এই কাটিংটা যদি করা হয়, তাহলে একেবারে ফেসটাই অন্যরকম হয়ে যায়, একেবারে খুবই সুন্দর লাগে। তাহলে তোমরা এই কাটিংটা দেখো কিভাবে করা হচ্ছে। দেখো, একটা মেয়ে উঠে দাঁড়িয়েছে, কেননা ওর সামনের পজিশনে হাইলাইট করা হয়েছিল, তাই ধোয়ার জন্য ওকে বাথরুমের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর এই ম্যাডামটার এখন পেছনের দিকে হেয়ারটাকে স্যার দেখো কিভাবে আঙ্গুলের ফাঁকের মধ্যে চুলটাকে রেখে সিজারের সাহায্যে কিভাবে কাটিংটা করছে সেটা তোমরা লক্ষ্য করো। এই কাটিংটা প্রথমত স্টার্ট করা হয়েছিল সামনের দিক থেকে, নোজের বরাবরের থেকে স্টার্টটা করা হয়, তারপরে একদম কর্ন এরিয়া পর্যন্ত ভালোভাবে কাটিংটা করা হয়, এবং পেছনের চুলগুলো সামনের দিকে নিয়ে এসে একদম সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ করে স্যার দেখো কত সুন্দরভাবে কাটিংটা দেখাচ্ছে। তোমরাও এইভাবে কাটিংটা করো, যাদের সেলুন রয়েছে, পার্লার রয়েছে। আর যদি তোমাদের প্রয়োজন হয় আমার কাছে কাটিং করার জন্য, তাহলে তোমরা আমার কাছেও আসতে পারো। আমার আশেপাশে যে সমস্ত পার্লার রয়েছে তারা, আর যে সমস্ত লোক রয়েছে, তারা তো সবাই আমার কাছে আসে। তোমরা যদি ইচ্ছে করো তোমরাও আসতে পারো আমার কাছে কাটিং করাবার জন্য। সেটা তোমাদের ব্যাপার। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আসবে। আর এর সঙ্গে দেখো, খালি কাটিং মাত্র করালে হয় না। কাটিংয়ের সঙ্গে সঙ্গে দেখো এখন আমরা কি করি, আমরা বেশি করে এখন যে সমস্ত
অনেকের চুল রাফ থাকে, আবার অনেক কি চুল স্ট্রেট করে করে চুলের অবস্থা 12টা বাজিয়ে ফেলে, একেবারে ঝাড়ুর মতো হয়ে যায়। সেই জন্য চুল খুব রুক্ষ হয়ে যায়, কোনো শাইনিং থাকে না। সেই সমস্ত যারা রয়েছে, সামনে পুজো আসছে, তোমরা চুলের একটু দেখাশোনা করো, দেখভাল করো, যেন চুলটাকে যাতে না পড়ে, যাতে চুল ভালো থাকে। সেই জন্য দেখো এখন অনেক রকমের জিনিস হয়েছে, যেমন স্ট্রেট মাত্র করলে হয় না, স্ট্রেটের সঙ্গে যদি তোমরা ক্যারাটিন করাও বা বোটক্স করাও বা নোনোপ্লাস্টিয়া যদি করাও, এগুলো সব হেয়ারের ট্রিটমেন্ট। এইগুলো যদি করো তাহলে স্ট্রেটের সঙ্গে সঙ্গে চুল খুবই সুন্দর থাকবে। আর যাদের এমনি খড়খড়ে চুল, ড্যামেজ চুল, বার্জিং হেয়ার, তারাও যদি স্ট্রেট না করে যদি এই সমস্ত ট্রিটমেন্ট করো তাহলে চুল খুবই ভালো থাকবে। স্ট্রেট করালে তো কি বলো তো, কেমিক্যাল দিয়ে স্ট্রেটটা করা হয়, চুল এমনি রুক্ষ হয়ে যায়, তার মধ্যে কালার হচ্ছে মারাত্মক, তার কালারে একেবারে চুলটাকে 12টা বাজিয়ে দেয়। তো যারা কালার করে, যারা স্ট্রেট করে, তাদের তো অবশ্যই দরকার ক্যারাটিন বা বোটক্স বা নোনোপ্লাস্টিয়া করা, ট্রিটমেন্ট করানোর তো খুবই দরকার, না হলে তো চুল বলে তো কোনো কিছুই থাকবে না। তাহলে তোমরা লক্ষ্য করো, এবার স্যারের কাটিং হয়ে গেছে। তো আমি তোমাদের সঙ্গে অনেক কিছু বলে ফেললাম। এবার ড্রাইটা স্যার কিভাবে করছে, কাটিং তো হয়ে গেছে, কাটিং যেমনই হোক না কেন, কিন্তু সেটিংটা হচ্ছে সব থেকে মাস্ট। সেটিং যদি ঠিক মতো না হয় তাহলে চুলের লুকস কিন্তু সেরকম ভালো আসবে না। তো স্যার কিভাবে ব্রাশটা ঘোরাচ্ছে, কিভাবে ড্রাই হচ্ছে, সেটা একটু লক্ষ্য করো। দেখছো, প্রথমে স্যার কি করলো, সামনের দিকে ব্রাশটাকে ঘোরালো আর ড্রাই করলো, তারপরে আবার পেছনের দিকে ব্রাশটাকে ঘোরালো, আবার ড্রাই করলো, তারপরে আবার সামনের দিকে ব্রাশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ড্রাই করে তারপরে পেছনের দিকে নিয়ে এসে আস্তে করে ছেড়ে দিল। তো এইভাবে সমস্ত হেয়ারকে একদম স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে নিয়ে সমস্ত কিছু করে দেখো কত সুন্দরভাবে করলো। এবার স্যার কি করলো, সামনের পজিশন যেটা সামনের দিকে রয়েছে সেটাকে কি করলো, সেটাও স্যার প্রথমে সামনের দিকে ব্রাশটাকে ঘোরালো, ড্রাই করলো, পেছনের দিকে ব্রাশটাকে ঘোরালো, ড্রাই করলো, আবার সামনের দিকে ব্রাশটাকে ঘুরিয়ে ড্রাই করে তারপরে আস্তে করে দেখো ধরে রেখেছে। দেখছো তো কিভাবে ধরে রেখেছে স্যার। যদি সেটা দূরে হয় তোমরা টিভির স্ক্রিনের মধ্যে দেখতে পারো, দেখো এখানে স্ক্রিনের মধ্যে দেখানো রয়েছে কত সুন্দরভাবে। এবার আস্তেই করে নিয়ে এসে পেছনে ছেড়ে দিল। এবার দেখো স্যার কি করবে, হাত দিয়ে ওই ড্রাইভারটাকে খুলবে। তো তোমরা লক্ষ্য করো কত সুন্দরভাবে, দেখো স্যার বলছেন, এবার দেখতে থাকো। দেখো এই দেখো স্যার হাত চুলের মধ্যে, হেয়ারের মধ্যে হাত দিয়ে দিয়েছে, এবার ওই ড্রাইটাকে খুলছেন। দেখছো কিভাবে, এই জিনার এই চুলটা হেয়ার কাটিং করা হয়েছে, ইনার কিন্তু খুবই পাতলা চুল, সামনের দিকে কোনো চুলই নেই। তুমি সামনে পরে তোমাকে দেখাবো যে একেবারে সামনে যখন আসবে তখন তুমি নিজেই দেখবে এর কত পাতলা চুল। তো দেখছো এই কাটিংগুলো একমাত্র সিনেমা জগতে মাধুরী দীক্ষিত, রবিনা টন্ডন, করিশ্মা কাপুর, মানে এইগুলোই এই কাটিংগুলো খুব বেশি করে। তো এখন তো সবাই করছে, আর সবার মুখে সবাই বলতে কি, দেখো যাদের একটু কোকড়া চুল তাদের চুলে তো খুবই সুন্দর মানায়। তুমি দেখবে এই মেয়েটার চুলটাও একটু বার্জিং হেয়ার, একটু কোকড়ানো চুল, আর যাদের স্ট্রেট চুল রয়েছে তাদের লুকস তো আলাদা রকমের হবে। তোমরা লক্ষ্য করো তোমাদেরকে কেমন লাগবে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। ফাইনাল লুকসটা দেখার জন্য একদম রেডি হয়ে যাও। সামনে এবার নিয়ে দেখো, এখন দেখো টিভির স্ক্রিনে দেখো কত সুন্দর লাগছে কাটিংটা, দেখছো। হাতটা কিভাবে ঘোরাচ্ছে,
দেখো সামনের দিকে কিভাবে চুলটাকে নিয়ে আসা হলো, কিভাবে রাখা হলো আর কিভাবে করা হলো, সেইগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে দেখানো হলো। আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এগুলো দেখালাম। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। ফাইনাল লুকসটা দেখো, ফাইনাল লুকসটা আরো সুন্দর। এই দেখো মেয়েটা এবার সামনের দিকে চলে এসছে, সবাইকে দেখাচ্ছে। তো দেখো এর মাথায় কিন্তু খুবই অল্প চুল, দেখছো? আর অল্প চুলের মধ্যে কত সুন্দর কাটিং হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই কাটিং এর নাম হচ্ছে গ্র্যাজুয়েশন প্লাস জিগজ্যাগ কাট। তো এখন সামনে পুজো, তোমরা এই কাটিং কাস্টমারদের সঙ্গে করতে পারো যাদের পার্লার।